হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাসমার্ক। দেখো, আজকে আমরা যেটা নতুন একটা সেশন নিয়ে এসেছি, দেখো দেওয়া রয়েছে। এটা আজকে ডিটেলে আলোচনা হবে এবং তোমাদের ক্লাসটা প্রথম থেকে শুরু করে শেষ অবধি ভালো করে টেনে দেখতে হবে, তবে কিন্তু ক্লাসের যে আসল তথ্যটা বুঝতে পারবে। এবং হ্যাঁ, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দাও, কেমন? ওকে, চলো শুরু করা যাক। শোনো কি বলেছে, দেখো বলেছে আয়তাকার জমির দৈর্ঘ্য 15% বৃদ্ধি আর প্রস্থ 12.5% হ্রাস পেল, জমির ক্ষেত্রফল কত বৃদ্ধি বা হ্রাস পেল? তাহলে এখানে আমরা করব সাকসেসিভ রেশিও, ঠিক আছে, বা সাকসেসিভ যে ফর্মুলাটা আছে সেটা। দেখো প্রথমে কিন্তু দৈর্ঘ্যটা বাড়ছে 15%, তো বাড়ছে মানে প্লাস, তো 15% কিন্তু বাড়বে। ফের এবার কিন্তু প্রস্থটা কমছে কত পার্সেন্ট, 12.5%। তাহলে 12.5% মানে 12.1/2% কিন্তু আবার কমছে, তো এটা তাহলে কি মাইনাস, তাহলে তাই তো। এটা বাড়ছে মানে প্লাস, কমছে মানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। 15 গুণ 12.5 বাই কি লিখবো আমরা, 100। জাস্ট কাটাকাটি করবো, বেরিয়ে যাবে। তোমরা বলবে এখান থেকে সেটা 15 আছে মাইনাস এটা, দেখো তো, আচ্ছা এটাকে লিখতে পারি কি 12 মাইনাস 1/2 লেখা যাবে না? কারণ এখানে 12 বিয়োগ মানে 12.5 বিয়োগ করা মানে কি, একবার 12 বিয়োগ করা একবার হাফ বিয়োগ করা, একই জিনিস না? এটা কত, 12.5, তো 15 থেকে বিয়োগ করবো 12.5। তো এক কাজ করা যায়, 15 থেকে আগে 12 বিয়োগ করে দিই, তারপর হাফ বিয়োগ করবো। দেখো 15 থেকে যদি 12 বিয়োগ করি কত হবে তাহলে 3, ফের হাফ বিয়োগ কত হবে তাহলে 2.5। ঠিক আছে, আর মাইনাস এটা লিখতে পারি 15 গুণ, দেখো তো 12 2 24 আর 1 25/2 আছে না, আর নিচে কত আছে 100, ঠিক আছে না? তো তোমরা এখান থেকে বলতে পারবে, এটা কাটতে বলছো, কারণ তাহলে 25 4 100, ঠিক আছে না? তাহলে 15 থেকে 12 গেলে কত হয় 3 মাইনাস 1/2 মাইনাস কত 15 বাই কত 4 দিয়ে 8, ঠিক আছে না? আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অপশন গুলো যে আছে সবগুলো পয়েন্টে আছে, সবগুলো কিসে আছে, পয়েন্টে আছে, তাই তো। তো তোমরা এক কাজ করো, এখানে তোমরা সিম্পলি লসাগু করে নাও তাহলে, ঠিক আছে। তো 8 3 কত হবে, 24 হবে, 2 4 8 তাহলে 4 হবে, 8 3 তো 15 3 45 হবে, ঠিক আছে না? না ভুল করলাম, সরি, শুধু 15 হবে, ঠিক ঠিক ঠিক। 8 8 কেটে গেল না, 15 থাকলো পুরো, ঠিক আছে। তো 24 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 20, আর 20 থেকে ফের 15 গেলে 5, তাহলে 5/8 না? তাহলে 5 কে তুমি 8 দিয়ে একটু ভাগটা করে নেবে, তাহলে যদি 5 কে তুমি 8 দিয়ে ভাগটা করো তো কত হচ্ছে বলো তাহলে। তাহলে এখানে আমরা তাহলে পয়েন্ট নেবো তাহলে প্রথমে না, 50, 8 6 48, নামলো 2 20, 8 2 16, নামলো 4 40, 8 5 40, কত হলো বলো, 0.625 না, 0.625%। এত পার্সেন্ট কি বৃদ্ধি না হ্রাস বলো? এটা পার্সেন্ট যে হলো বৃদ্ধি না হ্রাস, এখানে প্লাস এসছে না, তো এটা বৃদ্ধি। প্লাস মানে বৃদ্ধি আর মাইনাস মানে হ্রাস। অন্য প্রসেস, এটাই শর্টকাট সব থেকে সাকসেসিভ। চলো ঠিক আছে, তাহলে ও বলছে একটা সেকেন্ড প্রসেস দেখিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নাই। বলছে এই ম্যাথটা যদি আমরা করি অন্য প্রসেসে, শোনো বলছে একটা আয়তক্ষেত্র আছে, শোনো মন দিয়ে দেখো, এইটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্র, তাই তো। এটা কি একটা আয়তক্ষেত্র, এই আয়তক্ষেত্র যে আছে দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করে কি পাওয়া যায়, ক্ষেত্রফল না? তো দেখো, একটা হচ্ছে দৈর্ঘ্য আর একটা হচ্ছে প্রস্থ, ঠিক আছে, তাই তো। তো দৈর্ঘ্য আর প্রস্থ কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে, মানে বাড়ছে, বাড়ছে না কমছে, আচ্ছা একটা বৃদ্ধি একটা হ্রাস, ওকে। তো দৈর্ঘ্যটা বাড়ছে কত পার্সেন্ট বলেছে, 15%। তো 15% বাড়ছে মানে কি বলতো, 100টা হয়ে যাচ্ছে কত, 115 হয়ে যাচ্ছে না, এটা দৈর্ঘ্য না? তাহলে তোমরা বলবে স্যার যদি কেটে নিন ছোট করে, তো 5 2 10, 5 0 0, 5 2 10 আর 5 3 15, তার মানে ছিল দৈর্ঘ্যটা 20 হয়ে গেল কত 23। তাহলে দৈর্ঘ্য স্যার আগে ছিল 20, আগে লিখছি আমি এখানে, আগে ছিল 20 আর এখন কত বলো 23, এটা বুঝতে পেরেছো?
প্রস্থটা কি বলেছে 12.5% হ্রাস। তো 12.5% হ্রাস মানে কি বলতো, আগে ছিল 100, এখন 12.5% কমে গেছে। তো কত কমেছে বলো তাহলে? আচ্ছা শোনো, এটা এমনি ভাবতে পারো, শোনো 12.5% বলেছে না, 12.5% মানে কত? 12.5% মানে হচ্ছে 12 দিয়ে 24 আর 1, 25/2 না? এত পার্সেন্ট মানে কি বাই 100, তাহলে 25 একে 25, 25 8 এ 200, 1/8 না? এর মানে কি আগে 8 ছিল, এখন 1 কমে গেছে, মানে 7 হয়ে গেছে না? তার মানে প্রস্থটা আগে 8 ছিল, এখন 7 হয়ে গেছে। এইটা হচ্ছে কমে যাওয়া। তাহলে বলো তো ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাই। তা আগে যদি বলি, আগে লম্বা ছিল 20, চওড়া ছিল 8, কত হবে তাহলে ক্ষেত্রফল বলো? তাহলে 20 × 8 কত? 160 না? আর প্রস্থটা যদি বলি, আগে ছিল 23, সরি এখন আছে 23 দৈর্ঘ্যটা, আর প্রস্থ 7, তো কত হবে তাহলে বলো? 7 3 21 এর 1 হাত থাকলো 2, 7 2 14 আর 2 16, নাকি 161 না? তাহলে বলো তো ক্ষেত্রফলটা বেড়েছে না কমেছে? কত বেড়েছে? 1 বেড়েছে। তাহলে 160 যদি 1 বাড়ে, তাহলে 100 তে কত বাড়বে? ঠিক তো নাকি? এই 0 আর 0 কেটে দিলাম, তাহলে 2 8 এ 16, 2 5 এ 10, কত পেলাম? 5/8% না? তো 5/8 মানেই কত? 0.625% বৃদ্ধি। বুঝতে পেরেছ? এটা সেকেন্ড নিয়ম। বলছে ময়দার মূল্য 25% কমে যাওয়ায় 45 টাকায় পূর্বাপেক্ষা 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত টাকা? খুব দারুণ অঙ্ক এটা। ময়দা, আটা ময়দা মুখে মাখার, খাওয়ার, ওকে ঠিক আছে। বলছে ময়দার দাম 25% কমে গেছে, মানে সস্তা হয়ে গেছে। তো দাম যেহেতু কমে গেছে, তো এখন কি হয়েছে না, 45 টাকায় পূর্বাপেক্ষা মানে আগের থেকে 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। তার আগে যা পেতাম, এখন আমি বেশি পাচ্ছি না। ক টাকায়? 45 টাকায়। ঠিক কথা, কারণ দাম তো কমে গেছে, বেশি তো পাবোই। ঠিক আছে, তার মানে আমি লিখছি এখানে দাম, কিসের দাম? ময়দার দাম। এখানে লিখছি আমি আগে, এখানে লিখছি আমি এখন। এটা আগে দাম ছিল, এখন দাম কত হচ্ছে। তো দামটা বলেছে 25% কি হয়েছে বলতো? কমে গেছে। তো 25% কমে যাওয়া মানে কি বলতো? 100 টাকার জিনিসটা হয়ে গেছে 75 না? মানে 100 টাকার জিনিসটা হয়ে গেছে কত বলো? 75। তো এটাকে আমি যদি কেটে নিই, 25 4 100 আর 25 3 75 না? তো আমি লিখবো এখানে 4:3। একবার গুছিয়ে লিখছি, ঠিক আছে? মানে 4 টাকার জিনিসটা হয়ে গেছে এখন 3 টাকা। কিভাবে পেলাম? এই যে 100 টাকার জিনিসটা কত হয়ে গেছে? 75 টাকা। ক্লিয়ার না? ঠিক আছে। তো বলো তো দাম যদি এখন কমে যায়, তাহলে জিনিসটা আমি বেশি না কম পাবো? বেশি পাবো। আমি লিখছি দ্রব্য, লিখছি এখানে দ্রব্যের পরিমাণ। তাহলে আমি যদি আগে পেতাম 3, তো এখন পাবো কত? 4। মানে ওই রেশিওটাই উল্টো হয়ে যাবে জাস্ট। কেন? দামের রেশিও যদি কমে যায়, তো দ্রব্যের পরিমাণটা যাচ্ছে তার সেটা বেড়ে যাবে, ওই উল্টো অনুপাতে। ঠিক আছে, 4 থেকে 3 হলো, তো জিনিসটা এখন 3 থেকে 4 পাচ্ছি, বেশি পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো প্রশ্ন বলেছে আমাকে যে 45 টাকায় আগের থেকে 5 কেজি ময়দা বেশি পাওয়া গেল। বলো তো এখানে আমি কত কেজি বেশি পাচ্ছি? 1 না? এই 1 এর মান কত বলেছে বইয়ে? 5 কেজি বেশি বলেছে। কত বলেছে? 5 কেজি। তো 1 এর মান যদি 5 হয়, তো তোমরা বলো আমাকে 3 এর মান কত হবে? তো 5 3 15 কেজি। তাহলে বলো 4 এর মান কত হয় বলো? 5 4 20 কেজি। এর মানে আমি আগে পেতাম 15 কেজি, আর এখন পাচ্ছি 20 কেজি। ঠিক না? 5 কেজি বেশি পাচ্ছি, লেখাই তো হচ্ছে 5 কেজি বেশি। কত টাকায়? 45 টাকায়। আমাকে প্রশ্ন বলেছে 1 কেজি ময়দার বর্তমান মূল্য কত, মানে এখন মূল্য চেয়েছে না? তো বলো তো আমি 20 কেজি পেয়েছি না? ক টাকায় পেয়েছি? 45 টাকায়। তো 1 কেজির দাম কত? 20 দিয়ে ভাগ করে দাও, 1 কেজির দাম পেয়ে যাবে না? তাহলে এই 20 মানে সরি 45 কে তুমি 20 দিয়ে যদি ভাগ করে দাও, 1 কেজির দামটা পেয়ে যাবে না? কারণ 20 কেজির দাম ক টাকা নিচ্ছে? 45 টাকা। 5 9 45, 5 4 20, 9/4, তাই না? ভাগ করো, 4 2 8, 4 2 8, হাত থাকলো 1, তো দশমিক নিলাম, শূন্য হলো তাহলে 10,
ফের 4 2 8, হাত থাকলো 2 20, 4 5 20, 2 টাকা 25 পয়সা। অপশন সি। বুঝতে পেরেছো? এটা অঙ্ক মারাত্মক, এটা অঙ্ক পরীক্ষায় আসবে। বলছে একটি বাক্স থেকে 40% টাকা তুলে নেওয়ার পর অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। এতে 144 টাকা বাইরে থাকলে প্রথমে বাক্সে কত টাকা ছিল? এই তো। তো দেখো, প্রথমে ধরে নাও এটা একটা বাক্স, বাক্স মনে করো। তো এর ভেতরে টাকা আছে মনে করো 100 টাকা। ওকে, এই 100 টাকার 40% টাকা কি করছি? তুলে নিলাম। তাহলে বলো তো 100 টাকার 40% যদি তুলে নিই, তাহলে থাকলো কত টাকা? এখানে 60 টাকা, আর বাইরে 40 টাকা। এতটা বোঝা গেছে? তাহলে একটা বাক্স থেকে 40% তুলে নিলাম, ভেতরে থাকলো কত? 60%, মানে 60 টাকা। যেহেতু মোট টাকা আমি ধরে নিচ্ছি 100 টাকা। ওকে, এবার বলেছে কি যে এটা হওয়ার পর অবশিষ্টের, কোনটা অবশিষ্ট? 60। এই অবশিষ্টের 40% পুনরায় বাক্সটিতে রাখা হলো। তাহলে বলো 60-এর 40% না? 60-এর 40%। তো বলো 60-এর যদি আমি বের করি 40%, সরি কত? 40% না? 40% তো কত হচ্ছে বলো তো? 24 না? তাহলে কি বলেছে? 24 টাকা আমি আবার রাখলাম ভেতরে। বুঝছো? তো যদি আমি এখানে আবার 24 টাকা রাখি, তো এখানে +24 হয়ে গেল না? তাহলে এখানে টাকাটা কমে গেল না? এখানে বুঝলে না? বুঝলে না? এখানে কত কমবে? 24 কমে গেল। তাহলে 24 যদি কমে যায়, কত হলো এখানে? তাহলে 16 হলো না? তাহলে বলো তো এখন ভিতরে কত টাকা আছে? 84। আর বাইরে এটা যোগ হয়ে গেলে কত? এটা যোগ করে তাহলে 4 আর 8, 84 না? এটুকু বুঝতে পেরেছো? তাহলে প্রথমে কিছু টাকা বের করলাম, ফের এই টাকাটার এত % ভেতরে ঢোকালাম, তো দিয়ে এখন বাইরে আছে 16 টাকা আর ভেতরে আছে 84 টাকা। তো প্রশ্ন বলেছে এতে 144 টাকা বাইরে আছে। আমার বাইরে কত টাকা আছে? 16 টাকা, কিন্তু ওরা কত বলেছে? 144 টাকা। তাহলে 16 এর মান 144 না? তাহলে একের মান কত? 9। 16 9 144, যেহেতু একের মান 9। তাহলে প্রশ্ন বলেছে আমাকে যে প্রথমে বাক্সে কত টাকা ছিল? প্রথমে ছিল 100 টাকা। তাহলে 100-র মান কত তাহলে? 900। প্রথমে ছিল 900 টাকা। অপশন আমাদের ডি। বুঝতে পেরেছো? খুব দারুণ একটা অঙ্ক। দেখো, একটি পরীক্ষায় 1500 জন পরীক্ষার্থীর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবন বিজ্ঞানে, অথবা কেউ উভয় বিষয়েই পরীক্ষা দেয়, তাই তো? বলছে 75% অঙ্ক এবং 55% জীববিজ্ঞান পরীক্ষা দিলে কতজন উভয় পরীক্ষায় দেয়? ঠিক আছে, শোনো মন দিয়ে কি বলেছে। একটি পরীক্ষা আছে, ঠিক আছে? তো মোট যে পরীক্ষার্থীর সংখ্যা 1500 জন, ঠিক আছে? 1500 জন। তো এর মধ্যে কেউ অঙ্কে, কেউ জীবন বিজ্ঞানে, অথবা কেউ উভয় বিষয়ে পরীক্ষা দিয়েছে, ঠিক আছে? তো বলেছে যে 75% অঙ্ক আর 55% জীবন বিজ্ঞান পরীক্ষা দিলে কতজন উভয় পরীক্ষায় দেয়। এই তো। পরীক্ষা যে বাদ দেয়নি এমন কেউ নাই এখানে, পরীক্ষা সকলেই দিয়েছে। এটুকু বোঝা গেল। তাহলে তাহলে 1500 জন ছাত্র মানে ওই 75% আর 55% মিলে, তার মানে, তাই তো? ওকে, এটুকু বুঝে গেলাম, ঠিক আছে। তো এবার বলছে কেউ কেউ আছে শুধুমাত্র অঙ্কে, আর কেউ কেউ আছে শুধুমাত্র জীবন বিজ্ঞানে, আর কেউ আছে উভয়তেই পরীক্ষা দিয়েছে, তাই তো? এইভাবে দেখো, এইটা মনে করো ধরে নাও জীবন বিজ্ঞান, আর এটা কি আছে? অঙ্ক। এটা হচ্ছে জীবন বিজ্ঞান, আর এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো কেউ কেউ জীবন বিজ্ঞান দিয়েছে মানে এই পাঠটুকুটা, কেউ কেউ দিয়েছে অঙ্ক মানে এই পাঠটুকুটা, আর কেউ কেউ উভয়ই মানে এইখানটাতে জীবন বিজ্ঞানও আছে, অঙ্কতেও আছে। ক্লিয়ার না? ফের বলেছে 75% হচ্ছে অঙ্ক, তাই তো? তাহলে এই ঘরটা মিলে কত আসে বলতো? 75। এই ঘরটা পুরোটা মিলে 75। তাহলে এবার কথা হচ্ছে, আর এই ঘরটা মিলে কত হচ্ছে বলতো? এই ঘরটা মিলে 55। তো সব যোগ করে কত হচ্ছে বলতো? তোমরা বলবে স্যার 75 আর 55 যোগ করে দিন, কত হবে তাহলে বলো? 130 নাকি? যোগ করে 130 তাহলে। ওকে, তার মানে
কিন্তু যোগ করে কত হওয়া উচিত? 100% না? তাহলে এই 30%টা এক্সট্রা চলে আসছে, মানে কি এরা উভয়তেই আছে, তার মানে তাহলে এইখানটা আছে 30। বুঝতে পেরেছো? এইটা হচ্ছে তাহলে কি 30, যেটা মিডিলে আছে। হ্যাঁ, তাহলে এবার বলো তো জীবন বিজ্ঞানে মোট কত ছিল? তোমরা বলবে যে স্যার জীবন বিজ্ঞানে ছিল কত পার্সেন্ট? সেটা ছিল 75, সরি 55%। তো জীবন বিজ্ঞান যদি 55 হয়, অলরেডি 30 হয়ে গেছে না? তাহলে থাকলো কত পরে বলো? 25। আর অঙ্কতে কত ছিল বলো তো? 75 না? অলরেডি 30 হয়ে গেছে, তা কত বলো? 45। ঠিক আছে না? তো আমাকে প্রশ্ন বলেছে যে কতজন উভয় পরীক্ষায় দেয়। তাহলে এই তো পেয়ে গেলাম, 30 জন দিয়েছে না? তো বলো তো সব মিলে কত? 100 না? সব মিলে কত হচ্ছে বলো? এই যে 30 আর এদিকে 45, 75 আর 25 কত? 100। তো এই 100-র মানে কত? মোট না? মোট কত আছে বলো? মোট আছে 1500 জন। 100-র মান যদি 1500 হয়, তো একের মান কত? 15। একের মান 15। আমাকে বলছে উভয় বিষয় মানে কি 30-এর মান চেয়েছে না? তাহলে 30-এর মান কত হবে? 15 ইন্টু 30 কত? 450। কি বুঝতে পেরেছো না পারোনি? তার আনসার হচ্ছে আমাদের অপশন এ, 450। বুঝতে পেরেছো? নেক্সট, এটা আমরা বুঝতে পেরেছো আসিফ? আরেকবার বলছি, দেখো বলেছে যে জীবন বিজ্ঞানে পাশ করেছে কত পার্সেন্ট? না 55%। পাস না পরীক্ষা দিয়েছে। আর গণিতে পরীক্ষা দিয়েছে কত পার্সেন্ট? 75%। কিন্তু দুটো মিলিয়ে মোট কত হবে? 100% হবে কি হবে না? কারণ সবাই তো পরীক্ষা দিয়েছে। কিন্তু আমি যোগ করে দেখছি এ কি 130 হয়ে গেছে। তার মানে এই সংখ্যাটা নিশ্চয়ই কমন পার্ট না? আমি ডবল ধরে নিয়েছিলাম। তাহলে এই 30টা হচ্ছে কমন পার্ট। তাহলে বলো তো শুধুমাত্র জীবন বিজ্ঞানে কতজন ছেলে? তো তুমি বলবে স্যার 55। অলরেডি লিখে ফেলেছি না? থাকলো কত বাকি? 25। একই রকম ভাবে গণিতে কত? 75। আমি লিখে ফেলেছি 30। থাকলো কত বাকি? 45। তাহলে সবগুলো যোগ করে এখন হচ্ছে না 100? এই 100 মান কত? কারণ মোট মোট তো 100, এখন মোট বলেছে 1500। তো একই 100-র মান যদি 1500 হয়, তো একের মান 15 নিশ্চয়ই। আমাকে বলেছে উভয় বিষয়ে কতজন পরীক্ষা দিয়েছে। তো উভয় বিষয় মানে কি 30 না? তাহলে 30-এর মান কত হবে? 30 ইন্টু 15, 450। বুঝলে? ওকে, চলো করে দিচ্ছি, দেখো 47। এই যে এর আগে করছে রিকোয়েস্ট, এদের জন্য করতে হবে না? ওকে, দেখো বলছে কোন ট্রেন দুর্ঘটনায় 20% যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। তাহলে 100 জনের মধ্যে 20 জন মারা যাচ্ছে অন দ্য স্পট, এবং বাকিদের 10% হাসপাতালে মারা যায়। ঠিক আছে? যদি 7200 জন জীবিত থাকে, তবে মোট যাত্রী সংখ্যা কত? তাই তো? আমি ধরে নিচ্ছি মোট যাত্রী হচ্ছে এক্স জন। মোট যাত্রী হচ্ছে এক্স জন। এই এক্স জনের মধ্যে ঘটনাস্থলে কতগুলো মারা গেছে? 20%। তা কতগুলো বেঁচে আছে? 80%। এতগুলো বেঁচে আছে, তাই তো? এই যতগুলো বেঁচে আছে তাদের মধ্যে আবার 10% হাসপাতালে গিয়ে মারা যাচ্ছে। তাহলে থাকলো কত? 90% না? এতগুলো বেঁচে আছে। আর পরে যখন কাউন্ট করে দেখলাম কতজন বেঁচে আছে? 7200 জন। 7200 জন, তাই তো? তো এটাই তো বেঁচে আছে। সিম্পলি কি করবো? কেটে দেবো। স্যার উপরে দুটো শূন্য আর এখানে দুটো শূন্য কেটে দিন। স্যার 8 আর 9 কত? 8 9 72 না? স্যার 72, একে 72। তাহলে এক্স এর যে মানটা পেয়ে গেলাম না, 1 1 1 গুণ করলে 1 হবে, দুটা শূন্য আর দুটা, মোট 4টা শূন্য, কত? 10,000। তাহলে মোট যে যাত্রীর সংখ্যা ছিল 10,000। বুঝছো? ওকে, অপশন বি তাহলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।